নমস্কার বন্ধুরা, আজ অমৃত ভারত প্রকল্পে বহরমপুর কোর্ট স্টেশনের আধুনিকীকরণ এবং স্টেশন চত্বরে কী কী কাজ চলছে ও চুয়াপুর আন্ডারপাসের কাজ কতদূর এগোলো, এই সমস্ত কাজের পুরো আপডেট নিয়ে আজকের এই ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি বহরমপুর কোর্ট রেল স্টেশনের সামনে। এখনও পর্যন্ত বহরমপুর কোর্ট রেল স্টেশনের সামনের লুক একই রকম রয়েছে, ধীরে ধীরে সব পাল্টে যাবে। এই রেল স্টেশনটি লালগোলা শিয়ালদা শাখার একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে অবস্থিত। এই স্টেশনের সামনে রয়েছে পার্কিং জোন। এই পার্কিং এলাকায় মধ্যেখানে রয়েছে বিশাল উঁচু লাইটের স্তম্ভ এবং ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, এবং এই টিকিট কাউন্টারে ঢোকার আগেই দুদিকে রয়েছে অটোমেটিক ভেন্ডার মেশিন। যখন টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় থাকে তখন মেশিন দুটির খুবই কাজে দেয়। যখন স্টেশনে ট্রেন ঢুকে যায় তখন এই ভেন্ডার মেশিনের গুরুত্ব বোঝা যায়। এর পাশেই রয়েছে রিজার্ভেশন কাউন্টার। এখানে সোম থেকে শনিবার পর্যন্ত এই রিজার্ভেশন কাউন্টার খোলা থাকে। এই রিজার্ভেশন কাউন্টার খোলা থাকে সোম থেকে শনি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। রবিবার রিজার্ভেশন কাউন্টার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। মাঝে টিফিন টাইম দুপুর 12টা থেকে 12টা 30 অবধি এবং বিকালে 6টা থেকে 6টা 30 অবধি। এখানে ডেবিট এবং ক্রেডিট কার্ড নেওয়া হয়। এবার আমি বহরমপুর কোর্ট রেল স্টেশনের মূল প্রবেশপথ দিয়ে স্টেশনে প্রবেশ করছি। এই প্রবেশপথের বাঁ দিকে রয়েছে SBI ATM কাউন্টার। এর পাশেই দেওয়ালের ওপরে বহরমপুর কোর্ট রেল স্টেশনের আপ অ্যান্ড ডাউন ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন স্টেশনের 2 নম্বর লাইনে ট্রেন রয়েছে। এই ট্রেনটি লালগোলা থেকে আসছে, বহরমপুর স্টেশন হয়ে শিয়ালদা যাবে। 1 নম্বর লাইনে রেলকর্মী দাদারা রেল ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে। লাইনে কোনো কাজ চলছে মনে হয়। অমৃত ভারত প্রকল্পে এখন বহরমপুর কোর্ট রেল স্টেশনে চলছে বিভিন্ন ধরনের কাজ। এর মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে অর্থাৎ চুয়াপুর সাইডে চলছে যাত্রী শেড নির্মাণের কাজ। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে শেডের জন্য ফাউন্ডেশনের জন্য যে গর্ত করা হয়েছিল, এখন সেখানে শেডের পিলার সেট করা হয়ে গেছে। এর ওপরে শেডের স্ট্রাকচার লাগানো হয়ে গেছে, শুধু উপরে ছাউনি সেট করতে বাকি আছে। সঙ্গে থাকুন, স্টেশন চত্বরে আর কি কাজ চলছে ভিডিও করে দেখাচ্ছি। এখন 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন গর্ত খুঁড়ে যে ঢালাইয়ের ফাউন্ডেশন করা হয়েছিল, সেখানে লোহার পিলার নাটবল্টু দিয়ে লাগানো হয়ে গেছে। পরপর 2টো পিলার লাগানো হয়ে গেছে। সাইডে রয়েছে আরও অনেক যন্ত্রাংশ, সেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। এই যে মোটা মোটা লোহার ফ্রেম দেখতে পাচ্ছেন, সেগুলো বিভিন্ন মাপের পিস করে কাটা হয়েছে। অনেক স্ট্রাকচার তৈরি করে গোছ করে রাখা হয়েছে। এগুলো এই স্টেশন চত্বরে শেড নির্মাণের কাজে ব্যবহৃত হবে। লাইনের যে ট্রেন যাতায়াত করবে নসিপুর লাইনের, সেখান থেকে হয়তো বহরমপুর থেকেও ট্রেন ছাড়তে পারে। তবে রানাঘাট থেকে যে ট্রেনগুলো যাবে মালদার দিকে নসিপুর আজিমগঞ্জ হয়ে, তো সেখানে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনগুলো যাবে। তো অমৃত ভারত প্রকল্পের আন্ডারে সেগুলোর পরিকাঠামোগতভাবে উন্নতি করা হচ্ছে। আর এখন এখানে যে একটা স্টেশনের বাইরে অর্থাৎ সাইডে পার্ক করা হবে। এখন যেটা তৈরি হচ্ছে মেন বিল্ডিং স্টাফ কোয়ার্টার, তার পাশেই হবে আপনার স্টাফ কোয়ার্টারের পাশে হবে রেলের হসপিটাল হবে। তার পাশে হবে আপনার একটা পার্ক হবে। 6ই আগস্ট 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করেছিলেন। বহরমপুর কোর্ট স্টেশন তাদের মধ্যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটা অন্যতম, নিউ ফারাক্কা স্টেশন আছে,
বহরমপুর স্টেশন আছে, এটা বেশি টাকার এখানে বরাদ্দ হয়েছে। তবে আরও অনেক স্টেশন আছে জঙ্গিপুর বা খাগড়াঘাট, সেগুলো আওতায় পড়ে, কিন্তু ডেভেলপমেন্টটা পরিকাঠামোগতভাবে তাদের মধ্যে অনেক এগিয়ে আছে। বেশি টাকা বরাদ্দ করা হয়েছে বহরমপুর কোর্ট স্টেশনের জন্য, প্রায় 30 কোটি টাকা, 30 কোটি সামথিং, কয়েক লক্ষ টাকা। তো সেই কাজ জোরদার গতিতে শুরু হয়েছে, দেখা যাক কতদিনে শেষ হবে। এর আগে আমরা যখন এসেছিলাম, যে আপনার এইগুলো দেখছেন, এগুলো কিন্তু এতটা ছিল না। এখন দিন রাত কিন্তু কাজ হচ্ছে। এগুলো মেন কাজ যেটা, ওটা 2 নম্বর এবং 3 নম্বর, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মটাকে সুসজ্জিত করছে। এবার আমরা এসে হাজির হয়েছি সামনে, প্রায় যেখানে নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে বহরমপুর কোর্ট স্টেশনের পূর্ব দিকে যে বিল্ডিং তৈরি হচ্ছে, বহুতল শপিং মল সম্ভবত হবে, সেই বহুতল বিল্ডিংয়ের পাশেই দাঁড়িয়ে আছি আমরা। এইদিকে স্টেশনের জায়গা অনেকটা আছে, রেলের জায়গা, পরপর আপনার সুসজ্জিত থাকবে শপিং মল, হসপিটাল, স্টাফদের কোয়ার্টার, তারপরে পার্ক, একেবারে চলে যাবে আপনার চুয়াপুরের মেন রাস্তার পর্যন্ত, যেখানে একটা বটগাছ আছে, যেখানে একটা বড় বিশাল আকারের গাছ আছে, সেই পর্যন্ত আপনাদের চলে যাবে কাজটা। পর্ব হতে থাকবে, কিন্তু অনেক সময় লাগবে। মেন ওরা এখন স্টেশনগুলোর যেগুলোতে শেড নাই, সেগুলো করার ব্যবস্থা করছে, সুসজ্জিত করছে। আমরা এখন ওই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের যে ফুটপাথ ব্রিজ আছে, সেই ফুটপাথ ব্রিজে আসুন। ফুটপাথ ব্রিজ দিয়ে আপনার চলে যাবে 4, 5, এটা অলরেডি আগে থেকেই তৈরি আছে। 4 এবং 5 নম্বর ফুটপাথ ব্রিজ দিয়ে সেখানে আপনার 2, 3 এবং 1 নম্বর হয়ে চলে যাবে কাউন্টারের দিকে, অর্থাৎ স্টেশনের পশ্চিম দিকে। বহরমপুর কোর্ট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন ঢুকছে। এই ট্রেনটি শিয়ালদা থেকে লালগোলার দিকে যাবে। আমরা ফুটপাথ ব্রিজের উপর থেকে আমরা পুরো ভিউটা দেখাচ্ছি বহরমপুর কোর্ট স্টেশনের, যেটা মেনলি স্কেলেটার। আপনার স্কেলেটার হচ্ছে 1 নম্বর এবং 2, 3 প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে আছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে স্কেলেটার আছে। 2, 3 একসঙ্গেই, 4 এবং 5-এর সঙ্গে এখন স্কেলেটার নেই। তো যেহেতু এটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে আছে, এখানে স্কেলেটার বসার সম্ভাবনা, তবে আমরা খোঁজ খবর নিয়ে পরের ভিডিওতে আপনাদের দেখাবো সেটা। এখন এইটা দেখুন স্কেলেটার, নামছি, এটা আপাতত বন্ধ আছে স্কেলেটারটা। আপনার 2 নম্বর প্ল্যাটফর্মে লালগোলা প্যাসেঞ্জার, যেটা আপনার লালগোলা প্যাসেঞ্জার যাচ্ছে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। আমরা এখন 4, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2, 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছি কাজের আপডেট দেওয়ার জন্য। এখন এসকেলেটর বন্ধ আছে, যাত্রীরা কিন্তু এখান থেকে উঠে যাচ্ছে, হয়তো কোনো কারণে বন্ধ আছে, লোডশেডিং বা অন্য কোনো কারণে। বহরমপুর কোর্ট স্টেশনে এটাই সমস্যা কি, 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্মে যারা নামে, তারা কী হয় বলুন তো, সবাই কিন্তু একটা ফ্লাইওভার দিয়েই যায়, একটাই ফুটপাথ ওভার দিয়ে, আর নাই, সমস্ত প্রচুর ভিড় হয়। দেখুন সমস্ত যাত্রী একটা। তো অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এসে দেখা যাক এর আরেকটা ফুটপাথ ব্রিজ হয় কি না, যদি হয় বহরমপুরবাসীর উপকৃত হবে। আমরা এখন 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে অমৃত ভারত প্রকল্পের মেনলি কাজটা হয়েছে আপনার কাশিমবাজার সাইডে, অর্থাৎ বহরমপুর কোর্ট স্টেশন থেকে কাশিমবাজারের দিকে যেতে ওই শেষ অংশের দিকে, ওখানে মেনলি
পিলারগুলো সেট হচ্ছে, ওখানে সেট ওই অংশটায় সেট নাই, সেই সেটটা বসানোর জন্যই। আর 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে এখন অবধি খুব একটা কাজ হচ্ছে না, দেখা যাক। অমৃত ভারত প্রকল্পের অধীনে যে বহরমপুর কোর্ট স্টেশনের আধুনিকীকরণ, সেই আধুনিকীকরণের কাজের আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। তো এখানে মেন যে কাজ এখন যেটা হচ্ছে সেটা আপনার 2, 3, 4 এবং 5, অর্থাৎ 2, 3 একসঙ্গে 2, 3-এর কাজ। 2-এর মধ্যে অনেকগুলো শেড আছে, বিশেষ করে ওরা এখন 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের উপরের যে কাজটা, মেন কাজ যেটা স্ট্রাকচার বানাচ্ছে ওরা। দেখুন প্রচুর স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো নাট বল্টু দিয়ে সেট করে একটা শেডের স্ট্রাকচার বানানো হচ্ছে। অর্থাৎ প্রথম যে কাজটা জোর দেওয়া হয়েছে অমৃত ভারত প্রকল্পের, সেটা হচ্ছে পুরো শেডের কাজটা। পুরো স্টেশনটাকে সুসজ্জিত করা হচ্ছে শেড দিয়ে। তো আপনার কাজ দ্রুত গতিতে চলছে। তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এখানে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে দেখুন প্রচুর স্ট্রাকচার আছে যেগুলো শেড বানানো হবে। বর্তমানে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মেই প্রচুর কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো প্ল্যাটফর্ম জুড়ে পড়ে রয়েছে লোহার মেটেরিয়ালস। এই সমস্ত মেটেরিয়ালস শেড নির্মাণের কাজে ব্যবহৃত হবে। ফুটো করা বড় বড় স্ট্রাকচারগুলোর দ্বারা যাত্রী শেডের পিলার নির্মাণ করা হয়েছে। এখানে অনেক পিলারের প্রয়োজন আছে, কারণ এই প্ল্যাটফর্মটা পুরোটাই ফাঁকা ছিল। প্রায় পুরো প্ল্যাটফর্মেই যাত্রী শেডের প্রয়োজন আছে, তাই দ্রুত গতিতে চলছে শেড নির্মাণের কাজ। এই সমস্ত পিলারের ফাউন্ডেশন ঢালাই হয়ে গেছে। যে সমস্ত পিলারের ফাউন্ডেশন ঢালাই হয়ে গেছে সেখানে লোহার পিলারগুলো মোটা মোটা নাট বল্টু দিয়ে লাগানো হচ্ছে। এই যে আগেকার যে বসার জায়গাগুলো ছিল সেগুলো এখন ভাঙা হয়েছে। এই সামনে এই যে পিলার তৈরি হচ্ছে, এই পিলারগুলো কমপ্লিট হয়ে গেলেই, এই যে পিলার দেখতেই পাচ্ছেন, এই যে পিলারের স্ট্রাকচারগুলো, নাটবোল্টগুলো বেরিয়ে আছে। এই নাটবোল্টের ওপরেই ওই যে সামনে দেখতে পারলেন লোহার যে স্ট্রাকচার, এখানে সেট হবে। এখানেই যাত্রী শেড নির্মাণের যে পিলারের স্ট্রাকচার, এই যে একটা প্রথম দেখালাম 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে, আর ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখানে যাত্রী শেড তো নির্মিত হয়েই আছে। এই যে আরেকটা, এটাও ঢালাই কমপ্লিট। এর আগে আপনাদের দেখিয়েছিলাম, তখন গর্ত করা হয়েছে, ঢালাই হয়নি। এই দেখেন এখন ঢালাই হয়ে গেছে এবং এই যে নাট বল্টুগুলো বেরিয়ে আছে। এখানেই স্ট্রাকচারটা সেট হবে। এই যে আর একটা, সব স্ট্রাকচারগুলো ঢালাই হয়ে গেছে। এবার আপনাদের যেটা দেখাবো সেটা হলো চুয়াপুর আন্ডারপাস, এবং এই আন্ডারপাসটা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেই জায়গাটাই আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। হবে এই যে সোজা আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে এখান দিয়ে আন্ডারপাসের পাশ দিয়ে একটা রাস্তা থাকছে, কিন্তু আন্ডারপাসের পাশ দিয়ে একটা রাস্তা থাকছে। এই ফুটপাতে আপনার এদিকে ঘোরান, এইদিকে দিয়ে সোজা বেরিয়ে গেল মন্দিরের পাশ দিয়ে, মা কালীর মন্দিরের কাছে গিয়ে এই ফুটপাতটা টাচ করছে, এখানে গিয়ে মানে ওখানে কানেকশন হচ্ছে মন্দিরের পাশ দিয়ে, জেসিপির পাশ দিয়ে। মা কালীর মন্দির, এই মন্দির পার করে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে আন্ডারপাসের নিচটা, এই স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি যে আন্ডারপাস যে কমপ্লিট হয়ে গেছে তার উপরটাই, অর্থাৎ যেখানে নতুন মা কালীর মন্দিরটা তৈরি হচ্ছে, এই মা কালীর মন্দিরের সামনে এখানে আমি যে দাঁড়িয়ে আছি, দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে আন্ডারপাসের রাস্তাটা। এই যে দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে। আর যেটা বাকি আছে মন্দিরের পাশ থেকে, ওটা উপরে কর্কেট টিন বসবে। আর এই দিকটা পুরোটা ঢালাই রেডিমেড বসে গেছে। মন্দিরটা দেখান, এখন গ্রিলের কাজ আছে, রং করা বাকি আছে। মন্দিরটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে। দেখুন এখান থেকে বাকি আছে,
এখান থেকে কাজটা কিন্তু আন্ডারপাসে টোটালি বাকি আছে। এইখানে কি হবে, এই কাজটা এখান থেকে যেহেতু রেল লাইনের ধারে তাই কাজটা শুরু হয়নি। এই কাজটা কিন্তু রাতারাতি যখন দেখবেন বিভিন্ন আপনার অ্যানাউন্স হয় যে আজ ট্রেন ব্লক থাকবে, কারণ এই কাজগুলোর জন্য ট্রেন ব্লক থাকে। কি যে রেল লাইনের নিচে যে আন্ডারপাসের কাজ, সেই ব্লকগুলো রেডিমেড তৈরি থাকে কতগুলো, সেই যেগুলো এসে সেট করে দেওয়া হয়। সেই কারণে ট্রেন কিন্তু আপনার বন্ধ থাকে বা রেস্ট্রিক্টেড থাকে। সেখানে এখান থেকে যে দেখান নিচে, এখান থেকে বাকি আছে রেল লাইনের কাজ প্রায় এখান থেকে আপনার 40 ফুট, রেল লাইনের এখান থেকে 40 ফুট, ওইদিকে হয়তো 40 ফুট। এইটা ব্লক ইমিডিয়েট এসে এমার্জেন্সি কাজটা করে ফেলে এই কাজটা। তাই জাস্ট যেখান থেকে রেল লাইনের কাজ খুব হয় ট্রেন ব্লক করে, সেই অংশের কাজ বাকি আছে। আর ওপারের কাজটা আপনার পুরোটাই বসবে উপরের রেডিমেড সেটগুলো। বিশেষ করে চুয়াপুরবাসী বা বহরমপুরবাসীর মধ্যে ওপার আর এপারের মধ্যে যে কানেকশনটা মানুষের ফ্লাইওভার আমরা ওদের অনেক দিনের আশা ছিল যে ফ্লাইওভারটা কবে চালু হবে। ফ্লাইওভারটা চালু হয়ে এখানে যোগাযোগ ব্যবস্থা প্রচুর উন্নতি ঘটেছে, কিন্তু সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের বা যারা হেঁটে যায় বা সাইকেল আরোহী তাদের পক্ষে কিন্তু এইটা যাতায়াত করা খুব অসুবিধা হয়ে গেছে। তার রেল লাইনের উপর দিয়ে যখন এখানে খুব ঘন ঘন ট্রেন, প্রচুর ট্রেন আছে, তো আপনার রেল গেট আগে পড়ে থাকতো, তো এখান দিয়ে যাতায়াতের অসুবিধা, তাই এখান দিয়ে আন্ডারপাসটা হচ্ছে। চলে এলাম আমরা রেল লাইনের উপরে কাছাকাছি। দেখুন এদিকে ব্যারিকেড দেওয়া আছে, ফলে মানুষকে খুব কষ্টের মধ্যে আছে। ফ্লাইওভার দিয়ে বয়স্ক মানুষরা যেতে পারে না। তো আন্ডারপাস হলো একটা যুগান্তকারী পরিবর্তন ঘটবে যোগাযোগের। সেটা আর দেখা যাক কতদিন লাগে সময়। তবে রেলের কাজ তো, কাজটা অনেক সময় লাগে। সময় লাগার কারণও আছে, রেল লাইনের একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ, সেটা রেডিমেড কাজ করলে হয় না, সেই কারণে দেরি হচ্ছে। জাস্ট আমরা ঠিক দাঁড়িয়ে আছি রেল লাইনের উপরে, অর্থাৎ যেখানটায় ব্রিজ হবে, আন্ডারপাস হবে, তার নিচেরটায় আমরা। এবার চুয়াপুরের দিকে কি হবে আপনার, চুয়াপুরের দিকে কিন্তু খনন কাজটা শুরু হয়নি, কারণ শোনা যাচ্ছে যে ব্লকগুলো তৈরি হয়েছে সেগুলো আপনার সরাসরি সেগুলো নিচে বসে যাবে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে রেডিমেড ব্লকগুলো তৈরি হয়ে আছে, সেটা আপনাদের কাউন্ট করেও হয়তো বলেছিলাম 1 2 3 4 5, এদিকে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, প্রায় 40খানা মতো আছে। এবং এক একটার 40খানা মতো আছে, সেটা এক একটা আপনার গড়ে 5 ফুট করে হবে, 5 ফুট করে হবে চওড়াটাই। তার মানে কত, 40 হলে আপনার 200 ফুট, 200 ফুট লেন্থ। তার মানে এই দিকটা যা বয়ে যাচ্ছে কভার করে যাবে। কাছাকাছি মন্দিরের কাছ দিয়ে কাছাকাছি এখান দিয়ে এই দিকের আবার হাইটটা দেখুন, এর হাইটটা অনেকটা বেশি, প্রায় 10 ফুটের 9 ফুটের 8-9 ফুটের কাছাকাছি হাইট হবে। সেখান দিয়ে যেখান থেকে শুরু হয়েছে হাইটটা কম হবে, ধীরে ধীরে হাইটটা আবার বাড়তে থাকে, যেটা আপনার আন্ডারপাসের নিয়মই হচ্ছে যে সেটা বাড়ানো, বেড়ে গেছে। এবং কাজ চলছে, কারণ সামনে আপনারা দেখলেন জেসিপি পড়ে আছে, আর ওই জায়গাটা আগে বাড়িটা ঢালাই হয়ে যাবে। এই যারা আপনারা এখানে দেখছেন চুয়াপুর আন্ডারপাসের কাজ, সেটা বহরমপুর কোর্ট স্টেশন থেকে যে রাস্তাটা বেরিয়ে এলো মেডিকেল কলেজের দিকে, অর্থাৎ মেডিকেল কলেজের যে ফ্লাইওভার, মেডিকেল কলেজের কর্নারে, অর্থাৎ যেখানে ফ্লাইওভার শুরু হচ্ছে তার পাশ দিয়ে আপনার আন্ডারপাসের কাজ যে অনেক দিন আগে শুরু হয়েছে, তো এখন কাজ যেটা চলছে, কাজটা একটু স্লো হয়েছে। মেন কারণ যেটা মন্দির সরানোর, যেটা একটু পরে আপনাদের দেখাবো। তো এখানে কি হবে, ফ্লাইওভারের পাশ দিয়ে যে আন্ডারপাসের কাজটা চলছে, দেখুন এইখানে বালি টালি সব পড়ে আছে। তো মন্দির পর্যন্ত এখানে উপরে কর্কেট ট্রিনের সেট বসবে।
কর্কেট টিনের সেট বসবে এবং নিচে লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। সেখান থেকে ছোট 4 চাকা বা সাইকেল, যারা হেঁটে যায় বা বাইক, সব নিচে দিয়ে যাবে। রেল গেটের যে পড়ে থাকে মানে ঝঞ্ঝা মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগের মুক্তির উপায় হচ্ছে এই আন্ডারপাস। কাজ চলছে, তবে ওদের প্রোটোকল অনুযায়ী কাজ করতে হয়। বিভিন্ন মন্দির সরানো বা কাজের ঢালাইয়ের পরে কিছুদিন রেস্ট দেওয়া, সেইটা। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের ঠিক পাশে, অর্থাৎ বাঁ দিক দিয়ে ফ্লাইওভারের চুয়াপুরের দিকে যদি আপনি যান তো বাঁ দিকে যে ফ্লাইওভার সেখানে আছে। ফ্লাইওভারের এই দিকের কাজটা, অর্থাৎ পশ্চিম দিকের রেল গেটের পশ্চিম দিকের কাজটা অনেকাংশ হয়ে গেছে। যে ভারী কাজগুলো সেগুলো হয়ে গেছে। এই কাজগুলো করতে কিন্তু সময় একটু কম লাগবে। তবে এই দিকটা সেট বসবে। দেখুন এবার যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পিছনটা দেখুন, পিছনটা এদিকে বালি পড়ে আছে, এখানটা এই জায়গাটা ওপেন থাকবে, এই জায়গাটা ওপেন থাকবে। আবার আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে জাস্ট এইখান থেকে কিন্তু সেটটা শুরু হবে, এখান থেকে সেট শুরু হবে। সেট শুরু হয়ে দেখুন এইখান দিয়ে চলে যাবে, এর উপরে একটা সেট বসবে। দু সাইডে দেখুন বাইন্ডিং শুরু হয়েছে সেট, এখান দিয়ে সোজা, এবার দেখুন এই যে সোজা চলে যাচ্ছে বেরিয়ে, এইখানে যে দাঁড়িয়ে আছে এখান থেকে সোজা এই উপরটায় সেট বসবে। সেট বসার পরে নিচে দিয়ে এই যে সামনে মন্দির আছে, মন্দিরের নিচে দিয়ে তারপর থেকে উপরে কিন্তু আর কর্কেট বসবে না। উপরটা কি হবে, উপরটা পুরো রেডিমেড জিনিসগুলো কিছুটা হয়ে গেছে কেন বসানো, আর যেটা হবে রেডিমেড যে আপনার পিলারগুলো, অর্থাৎ শেডের যে পিলারগুলো ছোট ছোট এক একটা 4 ফুট 5 ফুটের আছে, সেগুলো এনে রেডিমেড বসে যাবে। ওগুলো রাতারাতির কাজ হয়ে যাবে। চলুন সামনের দিকে। এবার সামনে দেখছেন আপনারা ওই যে মন্দির আছে, ওই মন্দিরটার নিচে দিয়ে চলে যাবে রাস্তাটা, এবং ওই মন্দিরের জায়গাটা উপরে কিন্তু ঢালাইয়ের যে রেডিমেড সেটগুলো তৈরি করা হয়েছে পিলারের মতো স্টেশনের কাছাকাছি, সেদের আপনাদের দেখাবো, সেগুলোও কিন্তু এখানে বসে যাবে। তো মন্দিরটা এখানে কাজ ডিলে হওয়ার আরেকটা কারণ হচ্ছে মন্দির, এখানে মা কালীর সম্ভবত মা কালীর মন্দির আছে। এই মা কালীর মন্দিরটার কোনো ব্যাঘাত না ঘটিয়ে পূজা পার্বণ নিয়মিত হয়, সেখান থেকে ওখানে স্থানান্তর হবে, তারপরে কিন্তু কাজটা হবে। আর রেল লাইনের ওপারে অর্থাৎ চুয়াপুরের সাইডে বা রেল লাইনের নিচে যে সেটগুলো বসে যাবে সেগুলো রাতারাতি রেডিমেড, সেগুলো করতে সময় লাগবে না। চলুন। দেখুন এইখানে হয়েছে, এটা কত, এটা আপনার প্রায় 6 ফুট। আস্তে আস্তে ওই দিক থেকে আস্তে আস্তে মেডিকেল কলেজের দিক থেকে আস্তে আস্তে বেড়েছে, বাড়তে বাড়তে আবার কমেছে। মোটামুটি 5 ফুট 8 ইঞ্চি করে হাইট আছে, 5 ফুট 8 ইঞ্চি, তার উপরে আবার 1.5 ফুট, তারপরে আবার 1.5 ফুট আছে, তারপরে সেটটা উপরে বাড়বে। কিন্তু তাতে এখান থেকে বাইক, একটা ছোট গাড়ি কোনো সমস্যা হবে না, চলে যাবে এখান দিয়ে। আর নিচেরটা কংক্রিট পুরোটা একদম দেখুন, এই যেগুলো পুরো কংক্রিট ঢালাই হয়ে গেছে, দিয়ে বেরিয়ে যাবে রাস্তাটা। স্ট্রাকচার হচ্ছে, ও স্ট্রাকচার করা হয়েছে কারণ রড বাইন্ডিংয়ের জন্য, কারণ রড বাইন্ডিংয়ের জন্য ওইটা ঢালাই হবে, ঢালাইয়ের ওপরে সেটটা থাকবে আপনার। বহরমপুর মেডিকেল কলেজের দিক থেকে যে রাস্তাটা পূর্ব দিকে অর্থাৎ চুয়াপুর ফ্লাইওভারের দিকে যাচ্ছে, সেই রাস্তার বাঁ দিক দিয়ে রেলের নিচ দিয়ে যে রাস্তাটা চলে যাবে, একেবারে চুয়াপুরের দিকে অর্থাৎ বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে বহরমপুর কোর্ট রেল স্টেশনের দিকে, সোজা পূর্ব দিকে উঠে গেল ফ্লাইওভার। আর সিরাজবাগ অনুষ্ঠান বাড়ির পাশ দিয়ে সামনে যে সেইখান দিয়ে স্টার্ট হচ্ছে চুয়াপুর আন্ডারপাস। কেমন লাগলো আজকের এই আপডেট? যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। এই সিগন্যালের বিল্ডিং তো, এছাড়া কি আর কিছু এখানে হওয়ার কথা আছে? এইটুকু এখানে শুনতেই পারলেন, এখানে সিগন্যালের জন্য যে রুম, সেই রুম তৈরি হচ্ছে। চলো।